হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ কাকে বলা হয়? যখন তোমাদেরকে দুটো বা তিনটে লাইন দিয়ে দিবে, সেই লাইনের মধ্যে কি বলা হচ্ছে সেটাকে সম্পূর্ণভাবে তোমার বিশ্লেষণ করে লিখতে হবে, সেটাকে বলা হয় ভাব সম্প্রসারণ। যেমন স্কুলের পরীক্ষায় তোমাদের এটা 9-10 এটা বেশিরভাগ দেয় ভাব সম্প্রসারণ। এগুলো পরীক্ষাতেও আসে, যদি তোমরা কম্পিটিটিভ এক্সামে বসো সেখানে এগুলো আসে। ভাব সম্প্রসারণ যেমন এখানে লিখে দেওয়া হয়েছে, দেখো, চেরাপুঞ্জি থেকে এক ফালি মেঘ ধার দিতে পারো গভীর সাহারার বুকে। এটা দ্বারা তুমি কি বুঝতে পারছো সেটাকেই ভাব সম্প্রসারণ, মানে মনের ভাবটাকে আমরা যেমন কোনো একটা কথাকে সম্পূর্ণ খুলে বুঝিয়ে বলি, সেটাকে বলা হয় ভাব সম্প্রসারণ। আর যেটাকে খুব শর্টে বলি সেটাই হচ্ছে এখানে দেখো, এটা খুব দুটো লাইন দিয়ে দিয়েছে, এই লাইনের মধ্যে কিন্তু অর্থ আছে, এই অর্থটাকেই তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে, সেটাকেই বলা হয় ভাব সম্প্রসারণ। তো প্রথমে কি বলে দিয়েছে আমাদেরকে, বলে দিবে এইটুকুটা লিখতে হবে আমাদেরকে। এটা চেরাপুঞ্জি থেকে এক ফালি মেঘ ধার দিতে পারো গভীর সাহারার বুকে। কি বলেছে বলো তো, এটা আমরা পড়ি। প্রকৃতির রাজ্যে দেখা যায় সব কিছুতেই বিরাট বৈষম্য। প্রকৃতি সব কিছু দিলেও তা কোনোভাবে আমাদের উদার হস্তে দেয় না। প্রকৃতির রাজ্যে তাই দেখা যায় কোথাও সবুজের সমারোহে সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, আবার কোথাও প্রখর রৌদ্রে মাঠ ঘাট জ্বলতে থাকে। কোথাও অতিবৃষ্টিতে প্রবল বন্যার প্রকোপ যেমন দেখা যায়, তেমনই মরুভূমির রুক্ষতাও রয়েছে। যেমন রয়েছে সম্পদের প্রাচুর্য, তেমনই আবার অভাব ও শূন্যতাও রয়েছে। মানুষের জীবনেও ঠিক এই রকমই সামঞ্জস্যের অভাব দেখা যায়। কেউ কেউ প্রচুর ধন সম্পদের মালিক হয়ে বিলাসিতার স্রোতে বন্যা বয়ে দিচ্ছে, অন্যদিকে সমাজের একটা বিরাট অংশ অভাবের তাড়নায় ধুঁকছে। এমনকি তাদের গ্রাসাচ্ছাদনের প্রয়োজনীয় ন্যূনতম যোগানের অভাবে আত্মহত্যা করতে তারা বাধ্য হচ্ছে। তাই কবির আবেদন, ধনীদের বৃত্তের সামান্য অংশ যদি দরিদ্ররা পায় তাহলে তাদের বাঁচার একটা উপায় হতে পারে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম, চেরাপুঞ্জিতে যেমন যেখানে দেখো বলছে, চেরাপুঞ্জিতে যেমন অনেক বৃষ্টি হয়, মাঝে মধ্যেই বৃষ্টি হয়, আমরা সবাই জানি বৃষ্টি হতেই থাকে, আর তেমনই গভীর সাহারার বুকে কোনো বৃষ্টি নেই। তার মানে সামাজিক যে ডিসব্যালেন্স, মানে যেটা ভারসাম্যহীনতা আমাদের সমাজের, আমাদের সমাজ না সরি এটা হচ্ছে সমাজে যেমন রয়েছে তেমন রয়েছে আমাদের প্রাকৃতিক পরিবেশে, সেটার কথাই এখানে বোঝানো হচ্ছে। যেমন বলছে প্রকৃতির রাজ্যে যেমন দেখা যায় বিরাট বৈষম্য, মানে দুটোর মধ্যে মিল নেই। যেমন কোথাও যেমন রয়েছে, কোথাও যেমন আমাদের প্রকৃতি সব কিছু দিয়েছে, কিন্তু তা সব জায়গায় কিন্তু সমানভাবে দেয়নি, এটাই বলেছে। কোথাও দেখা যায় কি সুজলাং সুফলাং, মানে কোথাও সবুজে সমারোহে, কোথাও শস্য অনেক দেখা যায়, কোথাও আবার দেখা যায় প্রখর রোদে মাঠঘাট জ্বলছে, সেখানে কোনো শস্য দানা কিচ্ছু নেই, মানে একটা গাছ পর্যন্ত নেই। কোথাও অতিবৃষ্টিতে বন্যার প্রবল প্রকোপ, মানে কোথাও এত বৃষ্টি হচ্ছে যে বন্যাতে মানুষের প্রবলেম হচ্ছে, অসুবিধে হচ্ছে। আবার কোথাও মরুভূমির এত রুক্ষতা যে সেখানে জলের কোনো নামমাত্র নেই। যেমন রয়েছে সম্পদের প্রাচুর্য, তেমনই আবার অভাব শূন্যতা রয়েছে মানুষের জীবনে। যেমন কেউ কেউ ভীষণ বড়লোক, তাদের অনেক টাকা পয়সা, কারোর কিচ্ছু নেই, মানে সামান্য বলছে জীবনে যে বেঁচে থাকার জন্য তাদের যে একটু খাওয়ার প্রয়োজন, গ্রাসাচ্ছাদনের জন্য যে বলছে এখানে ন্যূনতম যে প্রয়োজন সেটা কারণ নয়। আবার কেউ কেউ এতটা ধন সম্পত্তির মালিক হয়ে আছে, এই আমরা দেখতে পাই, তারা তাদের টাকা অনায়াসে বিলিয়ে দিচ্ছে, যাকে বলে অকারণে খরচ করে যাচ্ছে, এটাই এখানে বোঝাচ্ছে। তাই কবি আবেদন করেছে সেই ধনী ব্যক্তিরা যদি নিজেদের একটু নিজেদের যে টাকা পয়সা সেটা যদি গরিবদের মধ্যে দেয়, অকারণে বিলিয়ে না দিয়ে, অকারণে এটাকে নষ্ট না করে দিয়ে সেটা যদি গরিবের মধ্যে দিয়ে দেয়, গরিবদেরকে কোনো কারণে দেয়, হেল্প করে, সাহায্য করে, তাহলে কিন্তু তারা জীবনে বেঁচে থাকার একটা দিক খুঁজে পাবে। না হলে কিন্তু অনেকে এই অভাবের জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এই ভাব সম্প্রসারণটা আমার তো ভীষণ মনে লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এরকম সত্যি হয়, যেটাকে যে এত সুন্দরভাবে কবি গুছিয়ে বলেছে, আমার ভীষণ ভালো লেগেছে। সেই জন্য তোমাদের জন্য আমি এই ভাব সম্প্রসারণটা নিয়ে এসেছি। এটা তোমাদের জীবনে কোনো না কোনো দিন লাগবেই। এই ভাব সম্প্রসারণটা খুব আসে, পরীক্ষাতে আসে, না আসলেও এটাও কিন্তু আমাদের এমনিও
দেখে রাখা বা পড়ে রাখা দরকার। কখন কোথায় দরকার পড়বে বলা যায় না। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি আমাকে জানাবে। আমি এটা রিডিংই পড়ালাম, বানান পড়ালাম না। এটা বোঝার ব্যাপার আছে, এটা শুধু বানান পড়লে হবে না, বোঝো না। আমি তোমাদের রিডিং পড়ালাম, কেমন লাগলো আমাকে জানাবে। সঙ্গে থাকবে, পাশে থাকবে। তো আমার সঙ্গে থেকো বন্ধুরা, যারা তোমার সবসময় আছো আমার সঙ্গে। আমি ভাবছি নতুন একটি চ্যানেল খুলে সেখানে তোমাদের জন্য আরও নতুন নতুন কিছু অ্যাড অন করবো, কোন নতুন বিষয় বা কিছু কী করবো এখন আমি ঠিক করিনি, তবে আমি ভেবেছি। তো দেখি কী করতে পারি, যখন করবো তখন তোমাদেরকে জানিয়ে দেবো। যারা আমার সঙ্গে প্রত্যেকদিন রয়েছে তারা কিন্তু থেকো। তোমার এই দিদি তোমাদের জন্য নতুন কিছু ভালোভাবে, আমি একটু নতুনভাবে তৈরি করতে চাইছি। যে বিষয়ে ভিডিও হোক করবো, তোমাদের জন্যই করবো, কিন্তু তোমার শুধু আমার সঙ্গে থেকো। আজ ভিডিওটা এই পর্যন্তই করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।